আসতে মাইকিং শুনলাম এখানে নাকি কোন এক আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব আসবে সোলাইমানপুর অমুক মসজিদে যাব, যদি তোমরা যেতে চাও। দেখি ছেলে মেয়ে সব উঠে গেছে। উনি ওনাকে দোকানে, বাজারের ভিতরে একটা দোকানের দোতলায় রাখছে। পরে আমি বললাম, আচ্ছা আপনাদের হাদিসে, নবীর হাদিসে এই কথা নাই? কথা আপনাদের নবীর হাদিসও আছে। পরে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আজকে আপনার প্রোগ্রাম আলমপুর। মাওলানা আপনি কি আজকে শুধু শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এর উপরে কথা বলতে পারবেন কিনা? আমি পারবো না, আমার আল্লাহ তৌফিক দিলে পারবো। পরের দিন সকালে আবার গেলাম, আমি মাওলানা কালকে তো আপনি এটা আপনি বলেছেন, আজকে ফুলবাড়িয়াতে প্রোগ্রাম, আপনি শুধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি বলবেন। আমি চেষ্টা করব, আমার আল্লাহ আমাকে তৌফিক দেন। যে আল্লাহর গোলামের সাথে আমার দেখা তিনি করে দিয়েছেন। আর আমি ছিলাম অভুক্ত, তৃষ্ণার্থ। আমার ক্যান্সার হয়েছে, আমি আল্লাহকে শাকায়াত করি নাই। আমি দোয়া করছি, আল্লাহ আমি যেন তোমার বিরুদ্ধে কিছু না বলি, কোনো অভিযোগ না করি। কিন্তু আমি ওই সময় শাকায়াত করছি, আল্লাহ আমার স্বাদ লেগেছে সাইদি সাহেবের কথা এই জন্য যে আমি ছিলাম তৃষ্ণার্থ। এখন আল্লাহ তাআলার মেহরবানি দেখুন, আমি নামাজ পড়তাম না যখন, তখনও মাওলানা মোহতারাম ওই বার্ষিকে মাদ্রাসায় ওয়াজ মাহফিল হইতো, সেটাতে কিন্তু চাদর একবারে ভালো মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে যেতাম। কিন্তু প্রথম যে আয়াতটা পড়তেন, 3 ঘন্টা ওয়াজ করতেন, আয়াতের তর্জমাটাও পেশ করতেন না। আমার মনে হয় যে সাইদি সাহেবের এই ওয়াজ শোনার পরে আমি ঢাকা চলে আসলাম। তাঁতিবাজারে গিয়ে দেখলাম মুরব্বীরা বসে আছেন। আমি তাদেরকে বললাম যে আমি একটা খনির সন্ধান পেয়েছি। কি? এই আপনার লোক পাঠান, দেখেন। তারপর আলহামদুলিল্লাহ প্রোগ্রাম হলো। সাইদি সাহেব সারা দেশে আলোচনা করলেন। আর এখন তো না সময় দিতে পারেন না। এই যে বললেন না, এই গোটা রমজানে একটা প্রোগ্রাম নিয়েছেন মাওলানা আহমদুল্লাহ সাহেব। আর ওনারটা আমি বলার শুনবো পরে। 2টা দাবি জানিয়ে শেষ করতে চাই। এ দাবি সকলের কাছে, মেইনলি এই 2 বুজুর্গের কাছে। আগের দিনে কিন্তু বড় বড় বিল্ডিং করে এই দিনী মাদ্রাসা হতো না। একজন ওস্তাদকে কেন্দ্র করেই দূর দূরান্ত, বহু দূর থেকে, দূরের দেশ থেকে লোকেরা পড়তে আসত। আমার প্রথম দাবি হচ্ছে আপনাদের মতো যারা আছে, যে আমি চাই যে এই হযরত মাওলানা আহমদুল্লাহ সাহেব এবং সাইফুল্লাহ সাহেব, কে সাইফুল্লাহ নাম রাখছে আল্লাহ জানে, এত সুন্দর নাম। তো আপনাদের সারা দেশে ডিভিশনাল হেডকোয়ার্টার এবং ইম্পর্ট্যান্ট জেলা এবং ইম্পর্ট্যান্ট কিছু আগের সাব ডিভিশন এবং ইম্পর্ট্যান্ট কিছু থানা, এটা আপনারা বাছাই করে নেবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে দীর্ঘ হায়াত দান করুন। আপনারা এখানে মোবাইল মাদ্রাসা করে ফেলবেন। অনেকগুলি আছে। আমার চৌধুরী ডাক্তার হাসান, উনি অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। তো একটা দাবি, এটা কি মানা হলো চেষ্টা করার? হ্যাঁ, আচ্ছা, এটা শুধু ওনারা দাবি করলে হবে, ওনারা মানলে হবে, আপনাদের মানতে হবে না? 2 নম্বর, এই পাগল বহু বছর থেকে, সেই 72-73 সাল থেকে একটা আবেদন জানিয়ে আসছিলাম। সেটা হলো ইমাম বেশিরভাগ জায়গাতেই ট্রেডিশনাল খুতবা দেয়। ইদানিং আলহামদুলিল্লাহ অনেক মসজিদে অর্গানাইজড খুতবা দেয়। আমার নানা ছিলেন একজন এলএমএফ ডাক্তার 1916-এর। তিনি বছরের প্রথম 3 মাস যত রুগী আসুক, চিকিৎসা শেষে তৌহিদের দাওয়াত দিতেন। 4 মাস, প্রথম 4 মাস তৌহিদের দাওয়াত দিতেন, এই অল্প সময়ে। তারপরে 4 মাস রেসালাতের দাওয়াত দিতেন, না সরি 3 মাস রেসালাতের দাওয়াত দিতেন। তারপরে আখেরাতের দাওয়াত দিতেন। আর শেষে কোরআন এবং হাদিস এ দাওয়াত দিতেন। সারা জিন্দেগি করেছেন এটা। আচ্ছা, আপনারা যারা ডাক্তার, 1973-74 সালে এই ঢাকাতেই মেডিকেল কলেজে আল্লাহর এক গোলাম, আপনারা তাই কেউ চিনেন না, এখানে আসে। আমি সরি
মেডিকেল কলেজে স্পেশাল দাওয়াতি কাজ শুরু করলাম। আমাকে কেউ কেউ বললেন যে আপনি এটার উপর এত জোর দিচ্ছেন কেন? আমি বললাম যে এমন হইতে পারে দেশে আমরা কেউ থাকবো না, কিন্তু এই দেশ দুই শ্রেণীর লোক ছাড়া চলবে না, এক ডাক্তার আর হচ্ছে কৃষিবিদ। ডাক্তারদের যেখানে যায় তারা আলোকবর্তিকা হিসাবে কাজ করবে। আর আমি তখন ওই যে বড় কমিউনিস্ট নেতা ছিলেন হিন্দু, মনি সিং, আমাদের মনি সিং অসুস্থ হয়েছে এবং দাড়িওয়ালা ডাক্তারের কাছে গিয়েছে। ডাক্তার রোগও দেখতেছে এবং তৌহিদের কথা বলতেছে। মনি সিং কি তার হাত কেড়ে নেবে? না, আমি তোমার কাছে চিকিৎসা করব না, এটাই করবে। তো এই ডাক্তাররা তারা আলোকবর্তিকা হিসাবে বাংলাদেশের এক একটা এলাকাকে উজ্জ্বল করবে, আলোকিত করবে। একটা হচ্ছে যে বাপেরা মেয়ে পড়াইতে পাঠায়, এখানে ইজ্জতের একটা নিরাপত্তা আছে। আর আপনার টিচার যারা আছেন তারা আমি শুনেছি ভালো পড়ান। অল্প কয়েকটা প্রাইভেট মেডিকেল কলেজের মধ্যে এভরিথিং একটা। কিন্তু বাপে ছেলেকে বা মেয়েকে মেডিকেলে পড়ায় কী জন্য? পাশ করলে পয়সা আয় করতে পারবে ভালো। তো তারা এই কাজটাই তো করে। পাশ করার পরে পয়সা আয়ের জন্য বাপে পড়াইছে, মায়ে পড়াইছে, তো এই কাজটাই তো করে নাকি? আল্লাহ কি কোনো দায়িত্ব দিয়ে পাঠায়নি? তো সেটা কে করবে? আপনার আমার কথা বুঝতে পারছেন? আমিও শেষ করতে চাই। আজকে আহমদুল্লাহ সাহেবের প্রোগ্রাম না হলে আমার এখানে আসা হইতো না। আর এখানে না আসলে এই প্রমিসড বয়েজ অ্যান্ড গার্লস, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমার মায়েরা, বোনেরা, মেয়েরা এবং আমার ভাইয়েরা, বাপেরা, ছেলেরা, আমি আপনাদের চেহারা একসাথে দেখতাম না। আমার এই হয়তো পড়ন্ত বেলায় অথবা আরও অনেক দিন বেঁচে থাকতে হবে, একটা দোয়া করবেন বিছানায় শুয়ে শুয়ে যেন না মরি। আমি এই দাবি করতে চাই, দুনিয়ার জন্য ডাক্তার হবেন না আপনারা, দিনের জন্য ডাক্তার হন, দেশের জন্য ডাক্তার হন, মানুষের জন্য ডাক্তার হন। এবং মানুষ মানুষ মানুষ, মুসলমান নয়, হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, ইহুদি নয়, মানুষ। এবং আপনারা মেহরবানি করে বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে, প্রতিটি বালু কোনাকে মানুষ হেঁটে যাওয়ার সময় যেন শুনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে। কী আওয়াজ কোত্থেকে আসে? মানুষ নেই, ওই বালি থেকে, গাছ থেকে, পালা থেকে, সব জায়গা থেকে যেন আওয়াজ আসে। সেদিনটা আল্লাহ তাআলা আমাদেরকে দেখে যাওয়ার তৌফিক দেন, আর তার উসিলা আপনারা হবেন।